ভালো আছে কিন্তু কালারটা রং আছে, রঙে আসতে হবে না, কোন আইটেমটা খালি আমি পছন্দ করি তারপর রং দিয়ে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 9th মে, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11:30টার মতন। তো সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভাত আর চিকেনটাকে ফ্রাই করেছিলাম, অল্প সলিড পিস নিয়ে এসেছিলো আলাদা করে, সেটা হচ্ছে ফ্রাই করেছিলাম, সেটা দিয়ে সকালবেলা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন আমি চিকেনটা রান্না করব। আর আজকে বেশি কিছু করব না, কারণ চিকেন হলে না বেশি কিছু হলে ভালোও লাগে না খেতে। তো চলো খাওয়া দাওয়া করব, রান্নাটা করে নিই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আর তারপরে কোথায় যাব কি করব সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন কারি আর তার সাথে ভাত, আর দেখো লেগ পিস নিয়ে নিয়েছি। আর মা আর ঠাম্মা গিয়েছে নিমন্ত্রণ খেতে, তো আমি আর সুরজিতে এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে তারপরে যাব একটু ওই বাড়িতে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে একবার দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এই দেখো চলে এসেছি বাড়িতে, আর এখানে দেখো এসে দেখছি মিমি হচ্ছে আমের আচার বানালো। তো ভীষণ সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও বেশ ভালো হয়েছে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমের আচার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও আমার আচার চাটনি আমি অতটা পছন্দ করি না, কিন্তু অল্প স্বল্প খাই আর কি। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের গাছের আম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর গাছের আম দিয়েই কিন্তু আজকের আচারটা বানালো। নর্মালি তো কাসুন্দি আমের চাটনিটাই করে, আর আম দিয়ে হচ্ছে আজকে আচার বানালো। তারপর একটু কিয়ানের সাথে একটু হচ্ছে শুয়েছিলাম, কিয়ান খেলছিল, তো ওর সাথে সাথে আমিও একটু খেলছিলাম, কারণ ও আবার একা একা মানে অতটাও থাকতে পছন্দ করে না, কেউ থাকলে বেশ পছন্দ করে। আর আমি যে হচ্ছে ভিডিওগুলো করছিলাম, ও ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর হচ্ছে ওপরে ওর খেলনাগুলো হচ্ছে নড়ছিল, সেটাও দেখছিল। তো এগুলোই ওর সাথে একটু কিছুক্ষণ টাইম কাটালাম, একটু পরে আবার হচ্ছে ওই বাড়িতে চলে যাব। আজকে রাত্রে খাওয়া দাওয়াটা এখান থেকে করে তারপরে হচ্ছে ওখানে চলে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এই ব্লগটা হচ্ছে 10th মে, শনিবার দিনের ব্লগ। আজকে সকালের ব্রেকফাস্টে সুরজিৎ বানিয়েছিল ম্যাগি। তো চলো ব্রেকফাস্টটা আজকে ম্যাগি দিয়ে এনজয় করি। আর অনেক দিন পর আজকে আমি একটু ছুটি পেলাম, মানে রান্নাবান্নার থেকে। আমি আজকে কোনো রান্নাবান্না করিনি, সকালবেলার ব্রেকফাস্টটা সুরজিৎ বানালো আর কি। তো চলো খেয়ে নিই, আর তারপরে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি আবারও একটু কোচবিহারে কিছু কেনাকাটা করতে। কিছু কেনাকাটা বলতে ষষ্ঠীর, মানে জামাই ষষ্ঠীর জন্যই কেনাকাটা করতে যাচ্ছি আজকে। তো কি কি কিনবো চলো তোমাদেরকে সমস্তটাই দেখাবো, যেগুলো যেগুলো আর কি হবে সেটাই কিনবো। তো আজকেই যাচ্ছি, কারণ আজকে যেহেতু বন্ধ রয়েছে সেই কারণেই ওর ছুটি রয়েছে, সেই কারণেই যাচ্ছে। আর বাইরে ভীষণ গরম, মানে ফ্যানের নিচে দাঁড়িয়েও মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, হয়তো বুঝতে পারছো তোমরা। তো যাই হোক চলো যাই, গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর কি কি কেনাকাটি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। তো প্রথমেই কিন্তু চলে এসেছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য। তো চলে এসেছি লক্ষ্মীনারায়ণে। তো দু একদিন আগেও এসেছিলাম, তোমরা দেখেছো, বলেছিলাম যে মিমিও কিনেছে। তো কি কিনেছে ওগুলো তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো। তার আগে দেখো আমাদেরকে ফার্স্ট শাড়ি দিয়ে দেখানো শুরু হয়ে গেল। বেশ সুন্দর ছিল এই শাড়িটা, আর ভীষণই সুন্দর ছিল কালার কম্বিনেশনটা, বেশ একটা আনকমন কালার ছিল। আর এই কালারটা মানে একটু লাইটের মধ্যে ছিল কালারটা, আর শাড়িটাও বেশ সোভার ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে এটার মধ্যে যে কালারগুলো দেখিয়েছিল সেই কালারগুলো আমার অতটাও সেরকম ভালো লাগেনি, তবে প্রথম যে কালারটা দেখিয়েছে এটা কিন্তু দারুণ লেগেছে। তো এই কালারটাও ছিল, তো এই কালারটা একটু বেশি লাইট কালার হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আমি বলছিলাম যে অন্য কোনো কালার দেখাও। তবে এই শাড়িগুলোর ওপরে একটু লাইট শেডের ওপরই কালারগুলো ছিল। তো এরপরে এই শাড়িটা দেখিয়েছে, এই কালারটা একদম ভীষণ সুন্দর ছিল, একটা সুন্দর তুতে কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন। তো ভীষণ সুন্দর ছিল এই শাড়িগুলো, আর এগুলোর প্রাইস একটু বেশিই ছিল, মানে বেশি ছিল বলতে এগুলোর প্রাইস ছিল মোটামুটি 6000-এর মতন। তো নিচেরগুলো একটু কম ছিল, তবে এটা একটু বেশি ছিল। তারপরে দেখালো এই শাড়িটা,
এটার নাম কি আমাকে জিজ্ঞেস করো না, বিকজ নামগুলো আমার ঠিক মনে থাকে না। তবে এই শাড়িটাও ভীষণ সুন্দর ছিল, এই শাড়িটাও বেশ ভালো লেগেছে। আর এই শাড়িটার মধ্যে অনেক কালার ছিল, তার মধ্যে যে এই কালারটা একটা ছিল, প্রথমে দেখালো স্কাই, তারপরে ছিল ম্যাজেন্ডা কালার, আরও পিঙ্ক, ব্লু, অনেক কালার ছিল, লাইট কালারের মধ্যেও ছিল। তো অনেকগুলো কালার কম্বিনেশন দেখালো। তারপরে আরও কয়েকটা শাড়ি কালেকশন দেখলাম। তো সবগুলো শাড়ি মোটামুটি ভালোই ছিল, ঠিক আছে। তো শাড়িগুলো সুন্দর ছিল। এই যে গ্রিন, ব্লু, স্কাই, একটা লাইট কালারের মধ্যে ছিল, পিঙ্ক, সব কালারগুলো এনে দেখালো আর কি। তো তারপরে আরও কয়েকটা শাড়ি আমরা দেখলাম, দেখার পরে কিন্তু শাড়ি সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো শাড়ি ঠাড়ি কিনে নিয়েছি। তো চলো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর তারপরে কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে তো কেনাকাটা কমপ্লিট, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে একটু খিদে পাচ্ছিলো, আর স্বাভাবিক খিদে পাওয়াটাও। তারপরে চলে আসলাম আমরা হচ্ছে মিতালিতে। তো এখানে ও দেখলো কি অর্ডার করা যায়। তারপরে আমি ওকে বললাম যে নর্মালি অর্ডার করো, মানে বিরিয়ানি অর্ডার করে দাও, ওটাই ভালো হবে। তো তারপরে হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিল, এই যে চিকেন বিরিয়ানি, তো 2 প্লেট। তো চিকেন বিরিয়ানি আমরা এখন খাবো। আর তারপরে চিকেন বিরিয়ানি খাওয়ার পরে মানে আমরা একটা দারুণ একটা আইসক্রিম খেয়েছি, সেটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, আমুলের, বেশ ভালো লাগে এটা আমার খেতে, মানে খুবই ভালো লাগে। আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়বো, আর কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি এখান থেকে কয়েকটা ম্যাক্সের ওষুধ নেওয়ার রয়েছে। তো চলো ম্যাক্সের ওষুধটা নিয়ে তারপর হচ্ছে আস্তে ধীরে বাড়িতে চলে যাব। আর ফার্স্টে যাব হচ্ছে ওই বাড়িতে, ঠিক আছে। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো বাড়িতে এসে তারপরে আমরা চলে এসেছিলাম তোরসা ব্রিজে, এর আগেও এসেছি। তো এখানে দেখো মিমি, কিংশুকদা, আমি আর সুরজিৎ, আমরা 4 জনই এসেছি গাড়িতে করে। মানে হুট করেই কিংশুকদা বললো চলো একটু ঘুরে আসি। আর যেহেতু বললাম সুন্দর একটা হাওয়া চালাচ্ছিল, তো বেশ ভালো লাগছিলো, এই জায়গাটা আসলে একটা দারুণই লাগবে, সেই কারণে এখানে চলে এসেছি। তো তারপর এখানে এসে দেখো মিমি আর কিংশুকদা নিয়েছে চা, আমি নিয়েছি একটা স্লাইস, আর ও নিয়েছে মাউন্টেন ডিউ। তো এখান থেকে এগুলো খেলাম। তারপরে এখন আমরা একটু কিছুক্ষণ এখানে গল্প করলাম। এরপরে এখন আমরা যাবো একটু তরমুজ কিনতে। তো চলো ওখানে গিয়ে দেখা করছি। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে চলে আসলাম তরমুজের দোকানটার সামনে। আর এখান থেকে কিংশুকদা দুটো হচ্ছে তরমুজ নিল। আর দেখতেই পাচ্ছ একটা ইয়েলো কালারের তরমুজ রয়েছে, আরও অনেক ধরনের তরমুজ এখানে ছিল। কী কী নাম ছিল তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওনাকে অনেকক্ষণ জিজ্ঞেস করার পর উনি একটা দুটো করে আস্তে আস্তে বলছিল, সেই কারণে আমি ভয়েস ওভার করে বলে দিচ্ছি। একটার নাম বলছিল সরস্বতী তরমুজ, একটা নাকি আনারস তরমুজ। এই যে তরমুজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনারস তরমুজ, আর ইয়েলোটা হচ্ছে ইয়েলো তরমুজ, আর নর্মাল যে তরমুজ হয় সেটাও ছিল। তবে আমার অতটা ইচ্ছে ছিল না নেওয়ার, কিন্তু মিমি আর কিংশুকদা বললো যে নিবে। তো হচ্ছে এখানে সব দেখা হলো। একটা না সরস্বতী তরমুজ তোমাদেরকে দেখাচ্ছি, ওটার শেপটা আবার একটু আলাদা, ওটা একদম রাউন্ড একটা গোল, ঠিক আছে। এই যে এই তরমুজগুলোর নিচে এই যে দেখতে পাচ্ছ এগুলো একদম গোল গোল, ঠিক আছে। তো এটা একটা নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে আনারস তরমুজ। আর নর্মাল যে তরমুজটা আমরা খাই সেটাও ছিল। তো এখান থেকে দুটো তরমুজ নেওয়া হলো। আর ওদিকে কিন্তু মা আর কিয়ান বাড়িতেই ছিল। তো কিয়ান হচ্ছে গিয়ে একটু কান্নাকাটি করছিল, সেজন্য বেশিক্ষণ থাকা হয়নি, এই অল্প কিছুক্ষণ, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হবে আমরা এখানে ছিলাম, বা আধা ঘন্টা হতে পারে। এখন হচ্ছে বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে যাই, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা।